রাশেদ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কবরটা সংকীর্ণ, মানুষে দাফন কাফন দিয়ে কার্য শেষ করে চলে গেলেন ঘরে। রাশেদ কিন্তু অন্ধকারে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? রাশেদের জীবনে তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অন্ধকার। শুধু রাশেদ নয়, আপনার আমার জীবনের মধ্যে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, সৎ ব্যবহার না থাকে, সদকায়ে জারিয়া যদি না থাকে, ফেতরা যদি না থাকে, আমাদের জীবনটাও কবরের মধ্যে অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? আর যদি জীবনের মধ্যে আল্লাহর হুকুম থাকে, নামাজ রোজা সবকিছু থাকে, আমাদের জীবনটা কবরের মধ্যে সূর্যের আলো চাইতে নূরে নূরান্বিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাশেদের মৃত্যুবরণ হয়ে গেল, কবরের মধ্যে রাখা হলো। সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে চলে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসলেন। ফেরেশতা আসা মাত্রই জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা বলো, মান রব্বুকা? রাশেদ তাকাই আছেন, কি বলে? জীবনেও এমন কথা শুনে নাই, এমন কাজ করে নাই, শুনবে কেমনে? আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লক্ষ কোটি কোটি বার যদি মুখস্থ করে যান, ঠুটুস্থ করে যান মান রব্বুকা এর অর্থ, কিন্তু কবরের মধ্যে কোনো উত্তর দেওয়ার শক্তি থাকবে না। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর। কারণ কি? কবরের মধ্যে শক্তি আসবে ওই ব্যক্তির যার জীবন আল্লাহর হুকুম আছে। রাশেদকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা? রাশেদ তাকাই আছেন। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, ওয়ামান দীনুকা? তাকাই আছেন তোতলায়। ওমান হাদার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনোনি? জীবনে তো ওই ব্যক্তির অনুসরণ করে নাই, জীবনেও শিখতে চায় নাই নবীজি কেমনে চলছে, কেমনে নামাজ পড়ছে, কেমনে খাইছে, কেমনে ঘুমাইছে, নবীজির সুন্নত কি, হুকুম কি, জীবনেও অনুধাবন করতে পারে নাই। প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তর দিতে পারলো না, তুতলায়। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, ও ফেরেশতারা, জাহান্নামের একটা জানালাটা খুলে দাও। কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায়। এমন অন্ধকার, কৃষ্ণ বর্ণের মতন কবর, কালো আধার নেমে আসলো জীবনের মধ্যে। আসল জীবন শুরু হলো মানুষ যখন কবরে রেখে চলে যাবে ঘরে। মৃত্যু ব্যক্তির আসল জীবন শুরু হলো। কবরটা অন্ধকার হয়ে গেল। এক মাটিতে চাপ দেয়, অপর পাশে হাড্ডি গুড্ডি চলে যায়, আবার এ পাশ থেকে চাপ দেয়, অপর পাশে হাড্ডি গুড্ডি চলে যায়। জাহান্নামের দরজাটা, জানালাটা খুলে দেয়, কিন্তু এই জাহান্নামের জানালা থেকে আগুনের ফুলকি আসতে থাকে। আযাব শুরু হয়ে যায়, আযাব ভোগ করতে থাকবে বেনামাজির জন্য। এটা উপহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে নিয়ে আসছি, আবার মাটি থেকে উঠাবো। এটা সত্য। কবর সত্য, আযাব সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য। তোমাদেরকে এত বুঝায়, এত কথা বলে, এত আওয়াজ আলোচনা, এত নসিহত, তারপর তোমরা বুঝো না। মরার পরে মইরা দেখো কবরের মধ্যে কি অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উম্মতের জন্য, নবীজির উম্মতের জন্য, ক্ষমার জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন। আর কয়দিন পরে শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা যারা গুনাহ করেছো, রমজান মাস পাইয়া যে বান্দারা নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো ভাগ্য হারা, কপাল পোড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না।